তো বন্ধুরা, আজ মূলত রান্না করা হবে ইলিশ মাছ। মানে একটা ইলিশ মাছের এখানে আছে অর্ধেক, আর অর্ধেক আগে রান্না করা ছিল। তো এই যে ইলিশ মাছ, এটা হলো মানে কোন নদীর ইলিশ জানি না আমি। এই মাছগুলো এখন সুন্দরভাবে এক পিস করে সুন্দরভাবে ধুয়ে এই যে রেডি করে নিব আমরা। পিসগুলো সুন্দর করে সাইজ করেই কিন্তু কাটা। এই কয়েকটা, এই তো ধোয়া ধাই কমপ্লিট হয়ে গেল। এখন মাছগুলো সুন্দর করে বাটিতে রাখবো। আর এদিকে সব কিছু আমাদের গ্রামীণ পরিবেশ। এই তো বেগুন আলু দিয়ে আজকের ইলিশটা রান্না করা হবে। মাছগুলো এখানে একটা করে সাজাবো, তারপর মশলা দিব। আর এইদিকে যে পেঁয়াজ কাটা রাখা আছে, শুধু পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব, মশলা বাটি। আর এই যে মশলার ডালা। আর মাটির চুলায় রান্না, আপনারা তো জানেন আমরা গ্যাসে রান্না করি না, মাটির চুলায় রান্না করি। এখন সব মাছের উপরে আমরা মশলাগুলো দিয়ে দিব। মাছের উপরে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হালকা একটু। এবার আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব মাছ ভাজার সময়। তরকারিতে আলাদা মানে দিব, আর ভাজার সময় দিব। আমরা ভাজার সময় তো হালকা দিই। এই হলুদ মরিচের গুঁড়াটা হালকা দিলে হয় কি, মানে মাছের কালারটা সুন্দর আসে, ভাজার সময় সুন্দর লাল লাল হয়, দেখতে ভালো লাগে। আর যেই জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। কড়াই এই দিকে চুলার উপরে দেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে আমরা তেল দিব, দিয়ে সুন্দরভাবে রান্না করব। তো রান্নাটা দেখতে থাকেন সবাই। কড়াইটা আগে সুন্দর করে হালকা তাপে শুকায় নিব, তারপর সুন্দরভাবে ছুনে দিয়ে মুছে দিলাম আর পানি আছে কিনা, কারণ পানির উপরে তেল দিলে তেলটা ছিটে মুখে পড়ে, গা হাত পা চোখ মুখ পুড়ে যায়, এটা একটা রিস্ক থাকে। আর হাত দিয়ে কিন্তু মাছ মাখাবো না, হাতে ঝাল লাগবে, হাত জ্বালাপোড়া করবে। এর জন্য নতুন টেকনিক আপুরা তোমরা সবাই শিখে রাখো। এই তো দেখো কত সুন্দর করে, এই তো দেখো হাত দিয়ে মাখানোর চেয়ে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেল। দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে, ইলিশ মাছ ভাজতে বেশি কিন্তু তেল লাগে না। এর জন্য তেলটা কিন্তু না ভালো করে কাটায়ও না, মাছ লাগে ওই মাছ লাগা দাও দরকার হলে হালকা চালে ভালো হবে তোমার। এই তো মাছগুলো এখন আমরা একটা একটা করে দিয়ে দিব। 2 পিস দিয়ে দিলাম। মাছটা একটু এইভাবে মানে ছড়াই নিলে সে মাছটা লাগে না। তো মাছ দেওয়ার সাথে সাথে এভাবে একটু হালকা করে নাড়া দিবেন। 4 পিস দিয়ে দিচ্ছি। আমরা অবশ্য বাড়িতে মানুষ বেশি না, 3 জন মানুষ। তো একদিনে তো এখন জিনিসপাতির যে দাম, বেশি তো খাওয়া যায় না। এর জন্য আর কি অল্প অল্প করেই রান্না করি। আর ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজা হয় না, হালকা ভাজতে হয়। এর জন্য এই যে হালকা করে ভেজে নিলাম। এটা এখন সব কিছু উল্টে পাল্টে দিব। হাতের ব্যালেন্স ঠিক নাই বন্ধুরা, যার কারণে একটু ওই 2 পিস দিয়ে দে, সাইড দেওয়া হয়ে যাবে। এই পিসগুলো এখন আমরা উঠাই নিয়ে যে গামলাতে রেখে দিতে পারি। এই তো সুন্দর বুদ্ধি। এই তো 4টে ভাজা হয়ে গেল। আচ্ছা, মানে মাথা, থুতনি আর কান। মাথা এগুলো সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ যেটা মানে ভাজা খাই সেটা কিন্তু একবারে মচমচে ভাজা খাই আমরা। আর যেটা মনে করেন 2 পেঁয়াজি করি সেটা হালকা ভাজি। আর যেটা সরষে ইলিশ করি আমরা সেটা কিন্তু মানে মাখাই দিয়েই করি। তো দেখাবো এক এক করে প্রতিটা রান্নাই দেখাবো। এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সাথে হালকা পেঁয়াজ, মানে এটা মশলা ভুনার জন্য। আর এই যে সব ভাজা মাছ এখানে রাখা আছে।
আসলে আমাদের গ্রামীণ পরিবেশে তো এইভাবে রান্না বান্না হয়, তো গ্রামীণ পরিবেশে এই রান্নাগুলো কেমন লাগে জানাবেন সেটা। পেঁয়াজের উপরে হালকা একটু মানে হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজের কালারটা মানে হালকা একটু সুন্দর আসবে, এর কারণে সুন্দর কালার আসার জন্য।